কোস্টাল কর্ণাটক ভ্রমণের শেষ বেলায় আমরা গেছিলাম ডেল্টা পয়েন্ট। মালপে বিচ থেকে 13 কিলোমিটার দূরে এই ডেল্টা পয়েন্টের সৌন্দর্য অসাধারণ এবং এটি একটি অবশ্য গন্তব্য স্থান। একদিকে বেংড়ে গ্রাম, অন্যদিকে কোডি, তাই এটিকে অনেকে কোডি বেংড়ে বিচও বলে। আর কোডি এবং বেংড়ের মাঝে হচ্ছে আপনার আরব সাগরের মোহনা, যেখানে স্বর্ণ ও সীতা নদী মিলিত হয়ে আরব সাগরের বুকে পড়েছে। হঠাৎ করেই স্পিডবোটে করে আপনার সীতা ও স্বর্ণ নদীর সঙ্গমস্থল, ম্যানগ্রোভ পয়েন্ট, এগুলো সব দেখে আরব সাগরের মোহনায় অসাধারণ সূর্যাস্ত দেখলাম এবং এটিতে আমাদের টাইম লেগেছিল প্রায় 1 ঘন্টা মতো। তো সেটাও খুবই ভালো দর্শনীয় জিনিস। এই আমরা এখন এটা স্বর্ণ নদীর ওপর দিয়ে যাচ্ছি, আর ওই দেখুন দূর থেকে সীতা নদী এসে এখানে মিশেছে। এটা স্বর্ণ ও সীতা নদীর সঙ্গমস্থল। আর সামনে যেটা দেখছেন বাঁ দিকে, ওটি হচ্ছে বেংড়ে বিচ, আর ওই সামনে ফাঁকা জায়গাটি আরব সাগরের মোহনা। ওখানেই এই দুটি নদী মিলিত হয়ে সাগরে পড়েছে। তো আমরা ওইদিকে এখন যাচ্ছি ম্যানগ্রোভ পয়েন্ট দেখতে। এই ডান দিকের যে অংশটা দেখছেন এটি হচ্ছে কোডি বিচ। তো এই হচ্ছে কোডি ডান দিকে, বাঁ দিকে হচ্ছে বেংড়ে, আর মাঝখানে এটা হচ্ছে মোহনা। সকালের দিকে এখানে ডলফিনও দেখতে পাওয়া যায়, তখন আরব সাগরের একটু ভেতরে ঢোকা যায়। এখন লো টাইড চলছে, তাই ওদিকে যাওয়া যাবে না। এটি কোডি বিচ। এই বিচগুলি অসাধারণ বিচ, কিন্তু সেই ধরনের টুরিস্ট আমরা কাউকে দেখতে পাইনি, কিন্তু গেলে খুবই ভালো লাগবে। আমরা একটি অটো করে নিয়েছিলাম মালপে থেকে, তো এই মালপে থেকে অটো করে এখানে চলে এসেছিলাম। তো এই বোট রাইডটিও আমাদের খুবই ভালো লেগেছে। আমি শেষে বোট রাইডের যে নাম্বার তা দিয়ে দেব। এখানেও ম্যানগ্রোভ অঞ্চলটি দেখতেও খুব সুন্দর। আর এই যে ভেতর দিকে দেখুন ওই যে জল রয়েছে, ওই দিকে ওগুলোও কিন্তু খাড়ি। তো জল এখন কম আছে, এখন লো টাইড, যার জন্য ওইদিকে যাওয়া যাবে না, নৌকা ঠেকে যাবে বললো ওরা। না হলে এই ডান দিক দিয়ে এই খাড়ি পথে ওরা অনেকটাই নিয়ে যায়। এই যে এই সামনে দেখছেন, এই দিক দিয়ে ডান দিকে ওই খাড়ির দিকে ওরা নিয়ে যায়, কিন্তু এখন জল কম আছে। তাছাড়া আমাদের তো সন্ধেও হয়ে আসছে, সূর্যাস্ত দেখতে হবে। এগুলো সবই ম্যানগ্রোভ পয়েন্ট, সবই ম্যানগ্রোভ দেখেই বুঝতে পারছেন এগুলো সব ম্যানগ্রোভ। তো কর্ণাটকে এত ম্যানগ্রোভ আছে এটা জানতাম না, দেখতে খুব ভালো লাগলো। हाई टाइड उधर अंदर जाने को इधर से अभी बोट लगते हैं। सीता नदी संगे मिशेছে সীতা স্বর্ণ, এটি সঙ্গমস্থল সীতা ও স্বর্ণ নদীর। এবার আমরা যাচ্ছি ওই যে দূরে মোহনার দিকে, যেখানে আরব সাগরের বুকে এই নদী দুটি মিলিত হয়ে পড়েছে, আর দেখব সূর্যাস্ত।
ডেল্টা পয়েন্ট, স্বর্ণ রিভার আর আরব সাগরের সঙ্গমস্থল এই ডেল্টা পয়েন্ট। সূর্যাস্ত হচ্ছে, ডেল্টা পয়েন্টে সূর্যাস্ত হচ্ছে। আরব সাগরের ঢেউ দেখুন। सनसेट अभी हो रहा है, सनसेट হচ্ছে দেখুন। मैडम मानसून में 20 फुट 15 फुट के बड़ा वेव्स आते हैं इधर। हाँ मानसून में 20 फुट बड़ा वेव्स आते हैं 15 फुट। बड़ा वेव्स हाँ तभी मछली को ऐसा क्यों हो रहा है? वेव्स आ रहे छोटे छोटे। सनसेट हो रहा है अभी। বরং ইয়েতে রাজা সিটে আমরা ভালো হতো। হ্যাঁ राजा सीधे एकदम पहाड़ी वो डॉल्फिन राइड है ना मैडम, वो इधर से जाने का। वो अभी शांत रहते, अभी थोड़ा हवा आ रहे है इसलिए ऐसा हो रहा है। सुबह शांत रहते, सुबह सुबह हाँ सुबह लो टाइड को हाई टाइड को जाते, अभी लो टाइड। इधर जाते हैं डॉल्फिन देखने के, इधर जाते हैं। वो आने के पहले कॉल करने का। अच्छा अच्छा, लोग बोलते हैं कितना टाइम को आने का। অসাধারণ একটি বোট রাইড করে আমরা ফিরে এসে এখানে পাওয়া যায় খুব ভালো ভালো সি ফুড, সেগুলি আমরা এখানে সদ্ব্যবহার করেছিলাম। আর সুরা প্রেমিকদের জন্য এখানেও লোকাল টোডি পাওয়া যায়, যেটি আমাদের বাংলায় তালতারি নামে পরিচিত, তাল রস থেকে যেটি হয়। এখানে এটি নারকেল গাছের রস থেকে তৈরি করে। আকাশের রঙটি দেখুন কি অসাধারণ। আমরা এদের সাথেই গেছিলাম বোটিংয়ে, এর নাম বিশাল। এবার পাশেই আরেকটি এটি আছে হ্যাঙ্গিং ব্রিজ, কেম্মান্ডু পাডুকুডু হ্যাঙ্গিং ব্রিজ, যদিও এটি এখন বন্ধ। এখানে কায়াকিংও করা হয়। শেষ গন্তব্য ছিল শ্রীকৃষ্ণ মঠ। আমরা একটু রাত্রের দিকেই এসছিলাম। বিশাল এরিয়া, বিশাল ব্যাপার, তবে যেটুকু দেখেছি আমাদের মন ভরে গেছে। এই ছিল আমাদের কোস্টাল কর্ণাটক ভ্রমণ। এইরকম আরও অনেক তথ্য জানতে, দেখতে এবং শুনতে চাইলে চোখ রাখুন ইউটিউবের ট্রাভেলার নিমাই চ্যানেলে। আশা করি ভালো লাগবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।